ইস্তেখারার নামাজ কি? আপনি বিয়ে করার জন্য কয়েকটা মেয়ে দেখছেন, এখন কোনটা বিয়ে করলে ইহকাল পরকাল উভয়কালে ভালো হবে, ফায়দা হবে আপনি জানেন না। অথবা কিছু টাকা আছে, 10-20 লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে কি আপনি বিদেশ চলে যাবেন নাকি ব্যবসা করবেন আপনি বুঝতেছেন না। অদৃশ্য গায়েব তো জানেন না। 3-4টা চাকরি আসছে, কোনটা ছেড়ে কোনটা করবেন আপনি টেনশনে পড়ে গেছেন। এমত অবস্থার মধ্যে আল্লাহর সাথে পরামর্শ করা, ইস্তেখারার নামাজ পড়া, এটাকে বলে ইস্তেখারার নামাজ, সলাতুল ইস্তেখারা। আল্লাহ তাআলা থেকে সিদ্ধান্ত নেওয়া। এটার পদ্ধতি কি? আপনি যেই জায়গার মধ্যে ঘুমান ওই জায়গা পরিষ্কার পবিত্র করে প্রতিদিন নাইটে ঘুমানোর আগে কিবলামুখী হয়ে 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল ইস্তেখারা বা ইস্তেখারার নামাজ আদায় করতেছি, যে কোনো সূরা দিয়ে সালাম ফিরানোর পরে আপনি একটা দোয়া আছে, দোয়াটা মুখস্থ পারলে পড়বেন, না পারলে দেখে দেখে দোয়ার বই থেকে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব ইলা আখির। এই দোয়াটা পাঠ করবেন। বাংলার মধ্যেও আপনি আপনার দরখাস্তগুলো আল্লাহর দরবারে বলবেন। 7 দিন পর্যন্ত এই আমলটা করবেন। 7 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিবেন, এটা করো, এটা করলে ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। জানাই দিবে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে। আর স্বপ্নের মাধ্যমে যদি জানতে না পারেন, 7 দিনের ভিতরে আপনার মন কোনো না কোনো দিকে ঝুঁকবে, কোনো না কোনো একদিকে ঝুঁকবে, এটাই সিদ্ধান্ত। এটাও যদি না আসে, মন কোনো দিকে ঝুঁকে না, স্বপ্নের মধ্যেও দেখতেছেন না, এরকম কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না, 7 দিন পরে আপনার যেটা মন চায় সেটা করতে পারবেন। আপনার স্বাধীনতা আল্লাহ তাআলা সেখানে বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 দিনের ভিতরে আবার যে কোনো নামাজের পরেও আপনি এই দোয়া জারি রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে এটাকে বলে সলাতুল ইস্তেখারা। এখন আমরা আল্লাহর সাথে পরামর্শ করি না, আল্লাহ থেকে সিদ্ধান্ত নিই না, তো